সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করব ওনার নাম হলো টি.এস. এলিয়ট। তিনি হলেন ইংরেজি সাহিত্যের একজন অন্যতম কবি, সাহিত্যিক, নাট্যকার ও সমালোচক। তো তার সম্পর্কে এখন আমরা বিস্তারিত কথা বলবো। টি.এস. এলিয়ট, তার পূর্ণ নাম হলো থমাস স্টার্নস এলিয়ট। জন্ম 26 সেপ্টেম্বর 1888, যুক্তরাষ্ট্র। মৃত্যু 4 জানুয়ারি 1965, ইংল্যান্ড। পরিচয়: আধুনিক যুগের মডার্নের শ্রেষ্ঠ কবি, নাট্যকার ও সমালোচক। নোবেল পুরস্কার লাভ করেন হলো সাহিত্যের জন্য 1948 সালে। এখন আমরা জানব কেন তিনি গুরুত্বপূর্ণ। টি.এস. এলিয়ট আধুনিক কবিতাকে নতুন দিশা দিয়েছেন। তবে কবিতায় দেখা যায় আধুনিক মানুষের একাকিত্ব, আধ্যাত্মিক শূন্যতা, সভ্যতার নৈতিক অবক্ষয়, ভাঙাচোরা চিন্তা ও প্রতীকী ভাষা। প্রধান কবিতা দ্য লাভ সং অব জে আলফ্রেড প্রুফর্ক 1915 সালে প্রকাশিত হয়। দ্য ওয়েস্টল্যান্ড, এটা খুবই গুরুত্বপূর্ণ, 1922 সালে। সবচেয়ে বিখ্যাত কবিতা তার দ্য ওয়েস্টল্যান্ড, প্রকাশিত হয় 1922 সালে। দ্য হ্যালোমেন, অ্যাশ উইডনেসডে, 4 কোয়ার্টেটস। তার নাটকগুলোর মধ্যে রয়েছে মার্ডার ইন দ্য ক্যাথাড্রাল, দ্য ফ্যামিলি রিইউনিয়ন। সাহিত্যিক বৈশিষ্ট্য হলো ফ্র্যাগমেন্টেশন মানে ভাঙা ভাবনা, ম্যাথিক্যাল মেথড পুরাণের ব্যবহার, স্যাম্বলিজম প্রতীক, অবজেক্ট কারিলেটিভ ভাব প্রকাশের কৌশল, এবং ধর্ম দর্শনের গভীর প্রভাব রয়েছে তার লেখনীর মধ্যে। তার বিখ্যাত উক্তি হলো এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ, এপ্রিল সবচেয়ে নিষ্ঠুর মাস। দিস ইজ দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড এন্ডস নট উইথ এ ব্যাং বাট এ উইম্পার, এটাও তার একটি বিখ্যাত উক্তি। টি.এস. এলিয়ট আধুনিক মানুষের আত্মিক সংকটের কবি। তার লেখা সহজ নয় কিন্তু গভীর ও চিন্তাশীল। এখন আমরা আলোচনা করব দ্য ওয়েস্টল্যান্ড। 1922 সালে তিনি যে কবিতাটি লিখেছেন সেটার সম্পর্কে। দ্য ওয়েস্টল্যান্ড আধুনিক সভ্যতার আধ্যাত্মিক শূন্যতা, নৈতিক অবক্ষয় আর মানুষের ভেতরের একাকিত্ব তুলে ধরে। এখানে ওয়েস্টল্যান্ড মানে শুধু শুকনো জমি নয়, মানুষের মন, সমাজ ও সভ্যতার বন্ধ্যাত্বকে বোঝানো হয়েছে। কবিতার 5টি অংশ আমরা এখন আলোচনা করব। দ্য বিউরিয়াল অব দ্য ডে, জীবনের অর্থহীনতা, মানুষ বাঁচে কিন্তু জীবনের মানে খুঁজে পায় না। তাই এলিয়ট বলেন এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ, নতুন জীবন এলেও মানুষ তা চিনতে পারে না। এ গেম অফ চেস, দাম্পত্য জীবন ও সম্পর্কের শূন্যতা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নেই, শুধু ক্লান্তি। দ্য ফায়ার সারমন, ভোগবাদ ও নৈতিক পতন, ভালোবাসা পবিত্র নয়, যান্ত্রিক ও আত্মহীন। ডেথ বাই ওয়াটার, মৃত্যু শুদ্ধতার প্রতীক, অহংকারের শেষ পরিণতি মৃত্যু। হোয়াট দ্য থান্ডার সেড, আশা ও পুনর্জাগরণ, ঈশ্বরের বাণী। ডাট্টা অর্থ দান করো। ডায়াড ভাম, সহানুভূতিশীল হও। ডায়াম ইয়াটা, সংযমী হও। শেষে আসে শান্তির বার্তা। তারপরে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু টার্ম, যেমন ফ্র্যাগমেন্টেশন অর্থ ভাঙা চিন্তা ও ভাষা, ম্যাথিক্যাল মেথড পুরাণের মাধ্যমে আধুনিক সমস্যা বোঝানো, অ্যালিউশন বাইবেল, হিন্দু শাস্ত্র, গ্রিক পুরাণের ইঙ্গিত। তো এখন আমরা তার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ নৈবেত্তিক নিয়ে আলোচনা করব বা এমসিকিউ নিয়ে আলোচনা করব। টি.এস. এলিয়ট কোন সাহিত্য যুগের কবি? তিনি কি রোমান্টিক কবি ছিলেন, নাকি ভিক্টোরিয়ান কবি ছিলেন, না মডার্ন এজের কবি ছিলেন, না পোস্ট মডার্ন এজের কবি ছিলেন? সঠিক উত্তর হবে মডার্ন এজ। দ্য ওয়েস্টল্যান্ড প্রকাশিত হয় কত সালে? 1915, 1919, 1922, 1930? 1922। দ্য ওয়েস্টল্যান্ডের মোট অংশ কয়টি? দ্য ওয়েস্টল্যান্ডের মোট অংশ হলো 5টি। এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ উক্তিটি কোন কবিতা থেকে? প্রুফর্ক, হ্যালোমেন, দ্য ওয়েস্টল্যান্ড, 4 কোয়ার্টেটস। দ্য ওয়েস্টল্যান্ড সঠিক অ্যান্সার। দ্য ওয়েস্টল্যান্ড, এ ওয়েস্টল্যান্ড কি বোঝায়? মরুভূমি, অনুর্বর জমি, আধুনিক সভ্যতার আত্মিক শূন্যতা, নাকি কৃষিক্ষেত্র? সঠিক উত্তর হবে আধুনিক সভ্যতার আত্মিক শূন্যতা। দ্য ওয়েস্টল্যান্ডের প্রথমে অংশের নাম কি? এ গেম অফ চেস, দ্য বিউরাল অব দ্য ডেড, দ্য ফায়ার সারমন, ডেথ বাই ওয়াটার। রাইট অ্যান্সার ইজ দ্য বুরিয়াল অব দ্য ডেথ। দ্য ওয়েস্টল্যান্ডে ব্যবহৃত কৌশল রোমান্টিক ইমাজিনেশন, স্ট্রিম অফ কনসিকুয়েন্টনেস, ম্যাথিক্যাল মেথড, পোস্টাল মেথড। রাইট অ্যান্সার ইজ ম্যাথিক্যাল মেথড।
সায়েন্থ 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 অর্থ কি? অর্থ হলো আত্মিক শান্তি। টি.এস. এলিয়ট কোন পুরস্কার পেয়েছেন? সঠিক অ্যান্সার হলো নোবেল পুরস্কার পেয়েছেন এবং কত সালে পেয়েছেন? 1948 সালে। দ্য ওয়েস্টল্যান্ডের শেষ অংশের নাম কি? এটা হবে হোয়াট দ্য থান্ডার সেইড। আচ্ছা, তারপরে আমরা এখন আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরও কিছু এমসিকিউ নিয়ে কথা বলবো। এলিয়ট কোন দেশের নাগরিকতা অর্জন করেছিলেন পরবর্তীতে? সঠিক অ্যান্সার হবে ইংল্যান্ড। আর আসলে তিনি মূলত ইউএসএ থেকে গিয়েছিলেন ইংল্যান্ডে। এলিয়টের নাটক বিশেষত্ব আসলে কি ধরনের? কমেডি নাকি মার্টিয়াল নাকি আধ্যাত্মিক নাটক নাকি রোম্যান্স নাকি ইতিহাস? তাহলে সঠিক অ্যান্সার হবে মার্টিয়াল ও আধ্যাত্মিক নাটক। এটা বি নম্বর অপশন আমাদের। এলিয়টের কবিতার বৈশিষ্ট্য হলো সরল ভাষা, হাস্যকর, ফ্র্যাগমেন্টেশনস ও সিম্বলিজম নাকি দৈনন্দিন গল্প? সঠিক অ্যান্সার হলো ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড সিম্বলিজম। দ্য ওয়েস্টল্যান্ডের প্রতীকী উপাদান কোনটি? সঠিক অ্যান্সার হলো মরুভূমি ও জল। এলিয়টের 4টি কবিতা সংকলন কোনটি এখানে আছে? ট্রুফর্ক, অ্যাশ উইডনেসডে, হ্যালোওয়েন ম্যান, ফোর কোয়ার্টার্স, অনলি পোয়েমস নাকি নভেলস নাকি এসেস? রাইট অ্যান্সার ইজ ট্রুফর্ক, অ্যাশ ওয়েডনেসডে, হ্যালোওয়েন ম্যান, ফোর কোয়ার্টার্স। এই 4টি হলো তার কবিতা সংকলন। এলিয়টের মৃত্যু কত সালে হয়? এটা হয়েছিল 1965 সালে। এলিয়টের ধর্মীয় প্রভাব প্রধানত কোথা থেকে এসেছে? হিন্দু থেকে নাকি খ্রিস্টানিটি থেকে নাকি বুদ্ধজম থেকে নাকি ইসলাম থেকে? সঠিক অ্যান্সার ইজ খ্রিস্টানিটি থেকে তার ধর্মীয় প্রভাব এখানে লক্ষ্য করা যায়।